তো এখানে একটা গাণিতিক সমস্যা আছে। ধরা যাক তোমার ভর 50 কেজি এবং তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 m² এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 m²। তুমি সিট হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। এখন আমাদের কাছে এখানে প্রশ্ন করছে কি যে চাপ কত হবে, চাপ কত হবে। এখন চাপ কয় পর্যায়ে নির্ণয় করতে বলছে। একটা হচ্ছে দাঁড়িয়ে থাকলে কত চাপ, দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে, এবং সিট হয়ে শুয়ে থাকলে তুমি সিট হয়ে শুয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে। এখন উভয় ক্ষেত্রে কি নির্ণয় করতে হবে, আমার চাপ নির্ণয় করতে হবে। চাপের সূত্র কি, এখন আমার জানতে হবে যে চাপের সূত্র কি। তা চাপ পি সমান যদি আমরা লিখি তা বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ আমরা একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করি সেটাই কি চাপ। নির্দিষ্ট একক ক্ষেত্রফলে 1 বর্গমিটারের উপরে যেই পরিমাণ বল প্রয়োগ করবো সেটাই কি চাপ। এখন এখানে প্রথম পর্যায়ে আমার বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ দিতে হবে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার কি করতে হবে, বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা দেখি এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কি আমার ক্ষেত্রফলকে আমি বেশি দখল করেছি, না আমি সিট হয়ে শুয়ে থাকা অবস্থায় আমি বেশি ক্ষেত্রফল দখল করছি। এই ক্ষেত্রফলের ভিন্নতার কারণেই কিন্তু আমার এখানে দুই ধরনের চাপ আসবে। এই জন্য এখানে প্রশ্ন করছে যে তুমি মেঝেতে শুয়ে থাকলে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে। তো এখন আমরা চাপের সূত্র জানি কি বল বাই ক্ষেত্রফল। কি জানলাম, বল বাই ক্ষেত্রফল। কিন্তু আমার এই প্রশ্নের ভিতরে কি কোনো জায়গায় বল দেওয়া আছে, কোনো জায়গায় বল দেওয়া নাই। আমরা এখানে দেখতে পাইতেছি যে ধরা যাক তোমার ভর দেওয়া আছে, কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, কিন্তু এখানে কোনো বল দেওয়া নাই। এখন এই ভর থেকে আমরা কিন্তু বল নির্ণয় করে নেব। আর এখানে ভর কিন্তু একই ব্যক্তির শুয়ে থাকা অবস্থা এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপের যে ভিন্নতা আছে সেটা লক্ষ্য করতে বলছে। ঠিক এখানে কিন্তু বল একই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ বল প্রয়োগ করবে এবং ভর কিন্তু একই ব্যক্তি, যার কারণে আমরা এখানে লিখতে পারি কি যে দেওয়া আছে এখানে ভর, তো দেওয়া আছে ভর। ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, এম সমান কত দেওয়া আছে 50 কেজি। এখন ভর দেওয়া আছে, আমি জানি চাপ নির্ণয় করতে হলে আমার কি লাগবে, বল লাগবে। তো বল এখানে দেওয়া নাই, তাহলে আমি বল কিভাবে নির্ণয় করতে পারি, তাহলে আমার অবশ্যই বলের সূত্র জানতে হবে। তো বলের সূত্র কি, বলের সূত্র হলো বল এফ সমান এম এ, ভর গুণ ত্বরণ। এখানে ভর তো আমার জানা গেছে, তা ত্বরণ জানা নাই। তবে কোনো ব্যক্তির ক্ষেত্রে বা কোনো বস্তুর ক্ষেত্রে যদি চাপের হিসাব করি আমরা, তখন কিন্তু নিচের দিকে ক্রিয়া করি নাকি। তো নিচের দিকে ক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে ওই ক্ষেত্রে ত্বরণ কাজ করে, অভিকর্ষীয় ত্বরণ কাজ করে। কি ত্বরণ কাজ করে, অভিকর্ষীয় ত্বরণ কাজ করে। অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণকে যদি জি দ্বারা প্রকাশ করা হয়, জি এর মান সর্বক্ষেত্রে 9.8। জি এর মান কত, 9.8। এই জি এর মান 9.8 হওয়ার কারণেই কিন্তু এখানে জি এর মানটা কি দেওয়া নাই। অর্থাৎ এই লজিকটাই কাটাই দিচ্ছে যে এই জায়গায় যে বল তোমার কিভাবে জানবা, যে ত্বরণ জানতে হবে, ত্বরণটা এখানে দেওয়াই নাই। এইটাই তো বড় সমস্যা। তো আমরা এখন এখান থেকে জানলাম কি কোনো বস্তু নিচের দিকে যদি ক্রিয়া করে সেক্ষেত্রে তার অভিকর্ষীয় ত্বরণ কাজ করে এবং অভিকর্ষীয় ত্বরণের মান হয় 9.8। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অভিকর্ষীয় ত্বরণ এর মান, অভিকর্ষীয় ত্বরণকে যদি জি দ্বারা প্রকাশ করি, জি এর মান কত 9.8। আমরা ত্বরণের একক এমএস ইনভার্স 2 লিখতে পারি। এখন অভিকর্ষীয় ত্বরণ এবং ব্যক্তির ভর জানতে পারলাম। আমরা কি জানতে পারলাম, ভর জানতে পারলাম। এখন এই ভর এবং ত্বরণ এইটা মিলেই কি হয়, বল হয়। অর্থাৎ এই দুইটার কি হয়, গুণফলে বল হয়। তো অতএব আমরা লিখতে পারি যে ব্যক্তির প্রয়োগকৃত বল, এখানে যেই পরিমাণ ব্যক্তি বল প্রয়োগ করবে সেই বলটা, তাহলে ব্যক্তির
বা এখানে ব্যক্তি লিখতে পারি অথবা আমার লিখতে পারি, যে আমার ক্ষেত্রে এখানে যেহেতু আমার ক্ষেত্রে কাজটা করতে আসি তাহলে এখানে আমার লিখতে পারি। এখন তাহলে আমার প্রয়োগকৃত বল, আমার অতএব আমার প্রয়োগকৃত বল হবে, বল এফ দ্বারা প্রকাশ করলে এফ সমান কি হবে এম এ, এফ সমান এম এ। তো এম এর মান কত 50 কেজি, আর এখানে 9.8, তো 9.8 আর এখানে একক আছে কত এম এস ইনভার্স 2, তো আমরা এখানে গুণ করলে কত পাই, এখানে গুণ করলে আমরা যদি এখানে গুণ করি 9.8 আর 5 দ্বারা গুণ করলে কত আসবে, 5 কে 8 দ্বারা গুণ করলে 40 হয়, 0 আর আমার 4, 5 নং 45 আর 4 হচ্ছে 49, এখানে আর একটা 0 আছে, তাহলে আমরা এখানে একবার দশমিক দিলে আর 400 তো কত আসে 90, তো কেজি এম এস ইনভার্স 2, আর এটাকে সংক্ষেপে বলা হয় কি নিউটন। আমরা আগের অঙ্কে এই নিউটন বের করছিলাম, কিন্তু এই জায়গায় আমার নিউটনের পরবর্তী অংশ চাইছে, অর্থাৎ বলের পরবর্তী, বল দ্বারা অন্য একটা কাজ করতে বলছে, এখানে বলের পরবর্তী অংশ আছে, তার মানে এখানে আবার কি নির্ণয় করতে হবে, চাপ নির্ণয় করতে হবে। বল তো এমনিতেই নির্ণয় করা লাগছে, যেহেতু এখানে বল নাই, তো আমরা এখানে এখন চাপ নির্ণয় করব। এখন প্রথমে মেঝেতে শুয়ে থাকা অবস্থায় আমার ক্ষেত্রফল কত ছিল, এক পাশে শরীরের এক পাশের যেহেতু ক্ষেত্রফল, তো এক পাশের ক্ষেত্রফল আমরা যখন শুয়ে থাকবো তখন কি এক পাশে শুয়ে থাকবো না, তো এক পাশের ক্ষেত্রফল হইল কত 0.5 বর্গমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক পাশের ক্ষেত্রফল, যেহেতু শরীরের এক পাশের ক্ষেত্রফল, এক পাশের ক্ষেত্রফল কত দেওয়া 0.5 বর্গমিটার দেওয়া, তাহলে শরীরের এক পাশের ক্ষেত্রফল যদি 0.5 বর্গমিটার হয়, তাহলে এক পাশে স্থিত হয়ে শুয়ে থাকলে তাহলে চাপ প্রয়োগ করবে কত, আমরা জানি চাপ সমান কি, যেহেতু ক্ষেত্রফল যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, ক্ষেত্রফল যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে অতএব চিত হয়ে শুয়ে থাকলে চিত হয়ে শুয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে এটা জানতে চাইছে। তাহলে চিত হয়ে শুয়ে থাকলে চাপ প্রয়োগ করবে, চাপ হবে, চিত হয়ে শুয়ে থাকলে চাপ প্রয়োগ করবে নাকি, চাপ প্রয়োগ, চিত হয়ে শুয়ে থাকলে চাপ প্রয়োগ করবে। চাপ যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান কি বল বাই ক্ষেত্রফল, তাহলে বল হইল এফ এবং ক্ষেত্রফল হইল এ, তাহলে চাপ পি সমান আমরা লিখতে পারি কি এফ সমান পি সমান এফ বাই এ। এফ এর মান কত, এখন আমরা বলের মান কিন্তু নির্ণয় করেছি, এখানে আমরা বলের মান নির্ণয় করলাম কত, বলের মান নির্ণয় করলাম 490, তো 490 কে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করব ক্ষেত্রফল, এখন এখানে যদি আমরা এককটা লিখে দিই, একক কত আছে, বলের একক আছে নিউটন আর ক্ষেত্রফল তো মিটার, তাহলে এখানে কত মিটার আছে 0.5 বর্গমিটার আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ করলে কত আসবে দেখি, এখানে পয়েন্টটা একবার নিলে উপর 10 দ্বারা গুণ করতে পারি, তাহলে 10 দ্বারা গুণ করলে এখানে নিচে হবে কত 5 দ্বারা কাটলে 5 গুণ 10, অর্থাৎ এখানে নিউটনটা লিখে দিই, এখানে বর্গমিটারটা লিখে দিই, তো এখানে কত হয় 920, কত আসে 10, আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি 490 গুণন 2, তাহলে 0 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 8 4 দুগুণে 8 আর 1 9, 980, তো 980 এন পার বর্গমিটার। এখন এটা কি চাপ আসছে, এখন এই চাপটা কিসের,
এটা হলো আমার যখন আমরা চিত হয়ে শুয়ে থাকি তখন এই চাপটা প্রয়োগ করি। এখন আমরা দেখব যে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায়, তাহলে আমার প্রশ্ন ছিল চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় কি পরিমাণ চাপ, মেঝেতে কি পরিমাণ চাপ প্রয়োগ করি 980 নিউটন পার বর্গমিটার, অর্থাৎ প্রতি বর্গমিটারে আমরা 980 নিউটন চাপ প্রয়োগ করি। এখন আমরা দেখব কি যে মেঝেতে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার শরীরে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে। তাই এই অংশটা কি করবো আমরা এখন মুছে দেবো, দ্বিতীয় অংশ আমরা বের করব। তো দ্বিতীয় অংশের ক্ষেত্রে শরীরের যেই ক্ষেত্রফল দখল করে, অর্থাৎ পায়ের তলার যে ক্ষেত্রফল, আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় পায়ের তলা দ্বারা কি করি, দাঁড়িয়ে থাকি কি পা দ্বারা না, তো পায়ের তলার যে ক্ষেত্রফল সেখান থেকে কি চাপ প্রয়োগ করবে। তো এখন পায়ের তলার ক্ষেত্রফল কত দেওয়া আছে, যেহেতু আমরা লিখতে পারি কি, যেহেতু পায়ের তলার ক্ষেত্রফল কত দেওয়া, যেহেতু পায়ের তলার ক্ষেত্রফল 0.03 বর্গমিটার, তাহলে পায়ের তলার ক্ষেত্রফল যদি এত হয় তাহলে পায়ের তলার চাপ প্রয়োগ করবে কত। অতএব পায়ের তলার চাপ, পায়ের তলার প্রয়োগকৃত চাপ, তাহলে পায়ের তলা কি পরিমাণ চাপ প্রয়োগ করবে, চাপ যদি পি হয় তাহলে পি সমান কি হবে, পি সমান বল বাই ক্ষেত্রফল। এখানে বল কত, এখানে বল হচ্ছে 490 নিউটন, আর এক্ষেত্রে ক্ষেত্রফল কত 0.03 বর্গ মিটার। এখান থেকে যদি আমরা মান নির্ণয় করি তাহলে কত আসে, এখান থেকে আমরা মান নির্ণয় করলে পরে লিখতে পারি কত, যে 490 গুণন 100, আর নিচে আমরা লিখতে পারি 3। তাহলে এখান থেকে কত আসে, আমরা উপরে নিউটন লিখতে পারি, নিচে কত লিখতে পারি, বর্গ মিটার। এখান থেকে কত আসে, যদি আমরা ভাগ করি এখান থেকে কত, 16,333, এত বেশি আসবে কেন, 490-কে 100 দ্বারা গুণ ভাগ 3 দ্বারা, তো 3 দ্বারা ভাগ করলে 16,000 কত আসে, 333, 16 33, 3টা 3 দশমিক কত, আবার 133 যাই হোক, তো আমরা এই মানটা পাইলাম। এখন n পার বর্গ মিটার। তাই এখন পায়ের তলার তাহলে প্রকৃত চাপ কত, এইটা আছে, যেটা আমরা ক্যালকুলেশনে যেটা পাইলাম। আর এখানে আমরা আগে একটা অংশ পাইলাম যে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় প্রকৃত চাপ। তার মানে আমরা জানলাম যে চাপের সূত্র দ্বারা আমার কি নির্ণয় করতে হবে, চাপ নির্ণয় করতে হবে। এখন চাপের সূত্রের জন্য আমার কি লাগবে, চাপের সূত্র নির্ণয় করতে হলে, চাপের মান নির্ণয় করতে হলে বল এবং ক্ষেত্রফল লাগবে। অর্থাৎ বলকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, চাপ পাবো। তো এখন এখান থেকে আমরা বল এবং চাপ উভয়টাই কি নির্ণয় করতে পারি, কিন্তু এখানে প্রশ্নে আমার কিন্তু কি দেওয়া নাই, বল দেওয়া নাই। তাই সেই বলটা আমার কি করতে হবে, নির্ণয় করে নিতে হবে।